হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন বাজে হচ্ছে 12টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, আর এখন আছি আমি রান্নাঘরে। এখন আর কি রান্না করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন তরকারিটা করব। এই যে কই মাছ এনেছে আজকে, এই যে কই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। কই মাছ রান্না করব আজকে। আর ওইদিকে দেখো মানে বাজার এনেছে, আমি ওইভাবে রেখে দিয়েছি। এখন আর কি ঠিকঠাক করে রাখবো আর কি, বাজারগুলো সব ফ্রিজে রেখে দেবো, সবজিগুলো। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অয়ন আছে ঘরে, ওকে ফোন চালিয়ে দিয়ে এসেছি, ও ফোন দেখছে। আর এদিকে আমি রান্না করতে এসেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন এই যে ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে মাছের তরকারিটা করব হচ্ছে আলু দিয়ে, তো সে কারণে আলু কেটে নিচ্ছি, শুধু আলু দিয়েই করব। আর কই মাছের তরকারি ওই যে একটু মশলা টশলা দিয়ে কষা কষা করে তরকারিটা করলে না ভালো হয়। তো সে কারণের জন্য ভাবলাম শুধু আলু দিয়েই আর কি গামাখা ঝোল করে একটা তরকারি করি। আর অয়ন ওই যে ফোন দেখছিল, দেখে তারপরে এই যে ফ্রিজে এসে বসলো। আর ও রান্নাঘরে এসে সোজা ওই ফ্রিজের সামনে গিয়ে বসে থাকবে। আর ফ্রিজের নিচে একটা ড্রয়ার টাইপের আছে, যেখানে আমি পেঁয়াজ রসুন টসুন রাখি। তো সেই জায়গাটায় অয়ন মানে পা দিয়ে ওইভাবে বসে থাকে। তো ভালোই হয়েছে, সিঁড়ির মতো হয়েছে। তো অয়নের পাপা তো এসে আমাকে শুধু বকে যে ওরকম করে ফ্রিজটা খুলে ওইভাবে যে বসে থাকে, ফ্রিজটা ওইভাবে খারাপ হয়ে যাবে। তারপর যখন এরকম খুলে বসে থাকে তখন না জলের বোতলগুলো না একদম ঘেমে পুরো ফ্রিজটা পুরো ভিজে যায়, জানো তো। মানে ও কী করবো বলো তো। ওকে এত বলি ফ্রিজের মধ্যে বসবি না, কিন্তু কে শোনে কার কথা? ও শোনে না বলে আমি আর কিছু বেশি একটা বলি না। যে গরমকাল, গরমেতে কী বা করবে, ফ্যানের হাওয়াও গরম, তো সে কারণে হয়তো এই ফ্রিজের সামনে এসে বসে থাকে। তো যাই হোক, এদিকে আমিও বসেছিলাম, ফ্রিজটা খোলা ছিল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছিল। তো কী আর করবো, যা গরম পড়েছে। আর ভাবছি এখন আর এই দুপুরবেলা রান্না করব না। আর আমাদের এখানে তো সবাই দেখি দুপুরবেলায় রান্না করে, তো সেটাই আর কি ভাবছিলাম যে এখন আর দুপুরবেলা রান্না করব না। একবারে সকালবেলায় সব কাজবাজ সেরে একবারে রান্নাটা সেরে তারপর রেখে দেবো। না হলে দুপুরবেলা রান্না বান্না করতে গেলে না মানে এই প্রচুর গরম, তারপরে সেই বাসন টাসন ধুতে ধুতে সেই 4টে 5টা বেজে যায়, একটু রেস্টেরও সময় থাকে না। তো সে কারণে ভাবলাম সকালবেলা যেই টাইমটা মানে আমি একটু বসে থাকি, ধরো সকালের আশিবাসি কাজবাজ করে যেই টাইমটা একটু বসে থাকি, সেই টাইমে আর কি রান্নাটা করে ফেললে আর কি ভালো হয়, তখন আবার এতটা গরমও থাকে না, তাই না? তো দেখো এই যে কই মাছগুলো ভেজে নিচ্ছি। আর অনেকেই বলে যে কই মাছ নাকি কড়াইতে দিলেও মানে লাভ দেয়। তো এরকমটা আমি শুনেছি, আমার শাশুড়ি মা বলেছে। তো দেখো মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে মানে বেঁকে গেল যেন মনে হচ্ছে মাছ এখনও জ্যান্ত। তো সেটা আর কি ভাবছিলাম যে সত্যি তাহলে লাভ, এটাকেই মনে হয় বলে যে লাভ দেয়। তো যাই হোক, এই যে ভাতটা উতরে গেছে, আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে সবজিগুলো তুলে নিচ্ছি। তো আলু তো ফ্রিজে রাখি না, কেন কি আলুটা বাইরেই রাখতে হয়। তো আলুগুলো এই ঝুড়িটায় রাখি। আর এই সবজি রাখা ঝুড়িটা কিনেছিলাম যখন মানে আমি সবে আলাদা হয়েছিলাম, তখন আমার একটা জিনিসও ছিল না, জানো তো। যখন আমি আলাদা হয়েছিলাম প্রথমে, তো একটা জিনিসও ছিল না, তখন আমার এই টুকটাক করে 2-1টা শখের জিনিস কেনা। তো এটা কিনেছিলাম হচ্ছে সব সবজি রাখার জন্য। তো ফ্রিজ কেনার পরে আর ওটায় সবজি রাখা হয় না, শুধু আলুটাই রাখা হয়। আগে তো ফ্রিজ ছিল না, তো পরে আর কি ফ্রিজটা কেনা হয়েছে, আর ওইখানে শুধু আলুই রাখা হয়। তো যদিও বা এখন আমরা সবাই একসঙ্গে আছি, তো আগে একটা সময় ছিল যখন আমি আলাদা ছিলাম, তো তখন আর কি মানে ওই জিনিসগুলো আর কি কেনা হয়েছিল। আর এই যে কচুর গাঁঠি এনেছে, আর এইটা হচ্ছে এই ঝুড়িতে রেখে দিয়েছি, যেহেতু এর ভেতরে না অনেকটাই মাটি, তো মাটিগুলো আর কি একটু ঝেড়ে ঝেড়ে রাখছিলাম। আর এগুলো মানে ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো, তো সে কারণের জন্য ভাবলাম যে এই ঝুড়িতেই রেখে দিই। আর মাটির নিচের জিনিস না আমি বাইরেই রাখি, মাটির নিচের যে কোনো জিনিস আমি কোনো কিছুই ফ্রিজে রাখি না, মাটির নিচের জিনিস আমি বাইরেই রাখি। এই যে গাঁঠি, আলু, তারপর যা যা আর কি সবজি মাটির নিচে হয়, শুধু ওই মূলো টুলো আর কি একটু ফ্রিজে রাখি, তাছাড়া বাদবাকি জিনিস না বাইরেই রাখি। তারপর দেখো এই যে কড়াইতে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা চেরা আছে, তো সেটা দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আর কি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর জল দিয়ে দেব। জল দিয়ে আর কি এই দেখো পুরো রান্নাটা দেখালামও না। তো যাই হোক, এভাবে আর কি রান্নাটা করলাম। তো জল দিয়ে আর কি জলটা ফুটিয়ে এই যে তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম। আর এইখানে একটা কই মাছ ভাজা রেখেছি ওয়াইনের জন্য, আর হচ্ছে 4টে পটল ভাজা, আর হচ্ছে কটা কাঁকরোল ভাজা। আর কালকের কিছু ভাত ছিল জানো তো, সেই ভাতগুলো মানে কি করব ভাবছি যে পেঁয়াজ দিয়ে মানে ভাজা করে খেয়ে নিই। তো অনেক দিন এরকম খাওয়া হয় না, মানে ভাত ভেজে খাওয়া হয় না। তো আজকে একটু ইচ্ছা হলো, তো সে কারণের জন্য ভাত ভেজে তারপর আর কি খেয়ে নিলাম। আর ওর সঙ্গে যদি একটা ডিমের অমলেট হতো আরও ভালো হতো। তো যাই হোক,
তো রান্না বান্না সেরে দিয়ে তারপর এই যে বাসনগুলো ধুয়ে জানলা দিয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম যে রান্না বান্না যখন হয়ে গেছে বাসনগুলো আবার জমিয়ে রাখবো, তো এখনই ধুয়ে একবারে স্নান করি। তো এই যে বাসনগুলো ধুয়ে চলে এসেছি স্নান করে মাথাটা আঁচড়ানোর জন্য। তো সব কাজই হয়ে গেছে মোটামুটি, রান্নাঘর টর মোছা সব কিছু করে দিয়ে তারপর স্নান করে চলে আসলাম এখন এই যে মাথাটা আঁচড়ে নিতে। তো আমি সবসময় চুল ভিজাই না, ওই যখন শ্যাম্পু করি তখনই ভিজাই। এই গরমের মধ্যে চুল ভিজিয়ে আবার শুকানো মানে খুবই কষ্টকর, তো সে কারণের জন্য মাথায় জল দিই না, এভাবে খোপা করেই রাখি। আর আমি দেখবে সবসময় এরকম খোপা করেই রাখি, আমার আবার মানে এটাই অভ্যাস জানো তো, এইভাবে আর কি চুলটা খোপা করে রাখি, না হলে ভালো লাগে না এই গরমের মধ্যে। তারপরে যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, অয়ন বেশ কোথায় ছিল, যাই হোক ওকে ঘুম পাড়িয়েছিলাম না খেলা করছিল আমার মনে পড়ছে না। তো এখন আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সারা দিন জানো তো এই বিছানায় মানে এই খেলাধুলো করা মানে সব কিছুই আর কি এই বিছানাতেই, সে কারণের জন্য আমার যে কতবার বিছানাটা গোছাতে হয় তো কি বলবো। আর এই গরমের মধ্যে বাইরেও যেতে দিই না, কারণ কি বাইরে প্রচুর রোদুর, সবসময় ওকে বলি যে ঘরে থাকবি দুপুরবেলা, কি প্রচুর পরিমাণে রোদ গরম, তো সে কারণের জন্য ঘরেই রাখি। আর ও ঘর ভরে এটা এলোমেলো করবে ওটা এলোমেলো করবে এই করে। আর বাচ্চা মানুষ কী বা করবে বলো ঘরে থেকে, মানে এসব করবে না তো কী বা করবে। তো যাই হোক, এতে আমার না আলসি হয় না যে আমার ছেলে এটা করেছে এটা আমার একটু কষ্ট হবে। হ্যাঁ মাঝে মধ্যে খারাপ লাগে, কষ্ট হয় যে আমি এত কষ্ট করে জিনিসটা গোছালাম, কিন্তু না রাগ হয় না জানো তো। ওকে একটু বকার পর আমার এত খারাপ লাগে যে আমি ভাবি যে কেন আমি বকলাম, এটা কেন করলাম, তো এরকমটা ভাবি। তো সে কারণে না ওকে কিছু বলতেও চায় না, কেন কি পরে আমার খুব খারাপ লাগে জানো তো ওকে বকার পর। তখন আবার ভাবি যে ওরা বাচ্চা মানুষ, ওরা দুষ্টুমি করবে না তো কারা করবে, বড়রা করবে, তো এটাও আবার ভাবি। তবে মাঝে মধ্যে একটু খারাপ লাগে এই আর কি। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন এই যে ড্রয়ারের ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ড্রয়ারের ওপরে আছেই বা কি, ওই যে একটা টেডি আছে যেটা অয়নের 5 মাস বয়স ছিল তখন অয়নের পাপা এনেছিল, এখানে কোথায় বেশ মেলা হচ্ছিল তো সেখান থেকে এনেছিল ওইটা। তো দুটো এনেছিল, একটা হচ্ছে শুভর জন্য মানে আমার জায়ের ছেলের জন্য একটা, আর হচ্ছে অয়নের জন্য একটা। তো সেটাই আর কি ওটার উপরে রেখে দিয়েছি। আর হচ্ছে অয়নের আছে একটা ওষুধ, তো এই আছে ওই ড্রয়ারটার ওপরে। আর অন্য কিছুই রাখি না, কেন কি অয়ন না বারবার ওটা ফেলে দেয়, মানে এই টেডিটা তো কতবার যে নামায় দিনে, তো কি আর বলবো। তারপর এই যে উড়না টুড়না মানে যা যা ছিল অগোছালো, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এখন এই যে জানলার উপরে যে বাসনগুলো রেখেছিলাম ধুয়ে, তো সেই বাসনগুলো এখন নিয়ে যাচ্ছি ঘরে। তো আগে অনেক কটা বাসন নিয়ে গেছি, তো আর ওই কটাই ছিল, তো সেইগুলো আর কি নিয়ে রেখে দিলাম ঘরে। আর বিছানাটা একটু ঝেড়ে নিলাম। তারপর এখন এই যে আসলাম রান্নাঘরে, এখন এই যে অয়নের জন্য একটু ম্যাগি রান্না করছি। তো অয়ন জানো তো এখনও ঘুমায়নি, তো তখন বলছিলাম না যে আমার মনে পড়ছে না অয়ন বেশ কী করছে না ঘুমিয়েছে আমার মনে পড়ছে না, তো এখন মনে পড়লো যে হ্যাঁ ও তো ঘুমিয়েছিল না, ওকে ভেবেছিলাম যে ম্যাগিটা খাইয়ে তারপরে আর কি ঘুম পাড়াবো, তো সেটাই আর কি করছি। তো এখন আর কি এই যে ম্যাগিটা রান্না করে ভাবলাম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, আজকে অনেকটাই লেট হয়ে গেল ওকে ঘুম পাড়াতে, আর এখন বিকাল প্রায় 4টের মতো বেজেই গেছে। তো যাই হোক চলো, আজকের ব্লগটাও মানে ছোটোই হলো। তো কদিন ধরে যে কি হচ্ছে মানে 10 মিনিটও করতে পারছি না একটা ব্লগ, তো যাই হোক কি আর করবো। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা।